আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবার আসলাম আপনাদের সামনে। মোটামুটি আপনার বিসিএস প্রিলিমিনারির আর ১০০ দিন আছে। এই ১০০ দিন আপনি কি করবেন? কিভাবে প্রস্তুতি নিবেন? এবং কিভাবে এই ১০০ দিনকে ব্যবহার করলে আপনার বিসিএস প্রিলিমিনারি পাস হবে? সেই বিষয় নিয়ে আজকে কথা বলব। তো খুবই গুরুত্বপূর্ণ টপিক। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কাজে লাগাবেন। বাস্তবতা মেনে নিয়ে শুরু করুন। দেখেন ভাই, আপনার ১০০ দিনের মতো আছে মোর অর লেস। আপনি কিন্তু যুদ্ধ করলেও এই ১০০ দিন থেকে বাড়াতে পারবেন না। যদি না পিএসসি পরীক্ষা পিছায়। তো আমরা সেই জিনিসটাকে বাদ দিয়ে চিন্তা করব যে পরীক্ষা পিছাবে না। আমাদের ১৯ সেপ্টেম্বর প্রিলিমিনারি হবে। তো এই ১০০ দিনকে কিভাবে ব্যবহার করলে আপনার কাজে লাগবে, এই জিনিসটা আপনাকে মেন্টালি আগে প্রিপেয়ার্ড হইতে হবে। আগে আপনার মানসিকভাবে বুঝতে হবে যে আপনি পারবেন। এই জিনিসটা নিজের ভিতরে ইনবিল্ড আনতে হবে। ভয় থাকে, খুবই অস্বস্তিও থাকে। মনে হয় যে আমি হয়তো পারবো না। আমাকে আ ব্যর্থ কেউ করে দিতে চাচ্ছে, আমি ব্যর্থ হয়ে যাচ্ছি। এই যে ভয়, এই যে একটা নিজের ব্যর্থতার একটা গ্লানি, এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা বিসিএস ক্যাডারেরও ছিল। যারা প্রিলিমিনারি পাস করেছে তাদের কথা বলছি না। যারা বিসিএস ক্যাডার তাদেরও এই জিনিসটা ছিল ভয় যে আমি পাস করব না। আমার তো ওই টপিকে প্রস্তুতি কম, এই টপিকে প্রস্তুতি কম। আমি কিভাবে প্রস্তুতি নিলে পাস করব? এই ভয়টা কিন্তু প্রত্যেকটা ক্যাডার অফিসারেরও ছিল। অভিজ্ঞতা থেকে বলছি। তো এই জিনিসটা আপনারা আছেন এই জিনিসের ভিতরে, এটা খুবই স্বাভাবিক। আপনাদের ভয় থাকবে, টেনশন থাকবে, খুবই স্বাভাবিক। কিন্তু সবার আগে মানসিক প্রস্তুতি নিন। সবার আগে নিজেকে বলুন, "আমি পারবো। আমার দ্বারাই সম্ভব। আমি যদি না পারি, কেউ পারবে না।" মেন্টাল প্রিপারেশনটা আমার কাছে পার্সোনালি খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি মানসিকভাবে আগে নিজেকে প্রস্তুত করতে না পারেন, বিসিএস পাস করার জন্য, ক্যাডার হওয়ার জন্য, আপনি কখনোই ফিজিক্যালি সেই প্রস্তুতিটা নিতে পারবেন না। তাই ভাই, আপনি যদি বিলিভ না করেন যে আপনি ক্যাডার হবেন, আপনি ক্যাডার হতে পারেন, তাহলে কে বিশ্বাস করবে আপনাকে? বলুন? সুতরাং সবার আগে নিজের মধ্যে সেলফ বিলিভটা আনুন, আমি পারবো। ডাউট সবার মধ্যেই থাকে। সকল বিসিএস ক্যাডাররাই অতীতে নিজেদের উপরে ডাউট করেছেন। কিন্তু দিন শেষে কিন্তু ক্যাডার হয়েছেন। তাই আপনার যে ডাউট আছে এই জিনিসটা যত দ্রুত সম্ভব দূর করে ফেলুন। মানসিকভাবে নিজেকে ক্লিয়ার রাখুন যে আমি পারবো, আমার দ্বারাই সম্ভব। তো আমিই হব বিসিএস ক্যাডার। তো এই জিনিসটা আগে নিয়ে আসুন নিজের মধ্যে। দেখবেন যে অনেক বাধা দূর হয়ে যাচ্ছে। এখন আমি বলব এই ১০০ দিনকে মোটামুটি আপনি কিভাবে ভাগ করে প্রস্তুতি নিবেন। প্রথম ৩০ দিন সাহিত্য এবং সাধারণ জ্ঞান রিলেটেড টপিক গুলো বেশি করে পড়ুন। বাংলা, ইংরাজি, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, ভূগোল, হুম? বিজ্ঞান, আইসিটিটা আমি বলব না। বিজ্ঞান আর আইসিটি আপনি পরের জন্য রাখতে পারেন। বাট এই ৪টা ৫টা টপিক আপনি এই ৩০ দিনে যত বেশি পড়তে পারবেন, তত আপনার জন্য কাজে লাগবে। ৮ থেকে ১০ ঘন্টা সময় বের করে পড়ুন। যদি আপনি চাকরিজীবী হয়ে থাকেন, ৫ থেকে ৬ ঘন্টা সময় বের করে পড়ুন। আপনার সামনে ১০০ দিন। এই ১০০ দিনের জন্য নিজেকে একদম ঢেলে দিন। থিওরি ভিত্তিক পড়াশোনাগুলো, থিওরিটিক্যাল পড়াশোনাগুলো যেগুলো মনে রাখার পড়াশোনা, সেই জিনিসগুলো ১ম ৩০ দিন করুন। আপনার এখন ব্রেইনটা একটু ফ্রেশ আছে, কারণ আপনি পড়াশোনার ব্যস্ততায় নাই। ধরে নিচ্ছি আপনি পড়াশোনা করেননি। তো ব্রেইনটা ফ্রেশ আছে। এই সময় আপনি যত মেমোরি সমৃদ্ধ বিষয়গুলো পড়বেন, মানে আমি বলতে চাচ্ছি যে মেমোরিতে রাখার মতো জিনিসগুলো পড়বেন, সেগুলো কিন্তু এই সময় বেশি ক্যাচ করবে ১ম এর দিকে। তো আপনি যেগুলো একটু মনে রাখতে হবে, একটু মুখস্থ টাইপের পড়াশোনা, সেই জিনিসটা আগে করুন। তাতে আপনার ১ম ৩০ দিন ভালোভাবে ব্যবহার হবে। নেক্সট ৪০ দিন। আপনি নেক্সট ৪০ দিনে ম্যাথ টাইপের যে ধরনের জিনিসগুলো আছে, ম্যাথ, মেন্টাল এবিলিটি, আইসিটি, বিজ্ঞান।
এই টপিক গুলো নেক্সট 40 দিন ভালোভাবে করুন। কারণ 40 দিন আমি কেন বলছি এখানে? আপনার ম্যাথ, মেন্টাল অ্যাবিলিটি এটা কিন্তু টপিক ভিত্তিক আপনাকে প্রস্তুতি নিতে হবে। আপনি যখন টপিক ভিত্তিক এই প্রস্তুতিগুলো নিবেন, আপনার কিন্তু একটু সময় লাগবে এবং টপিকগুলো ১ দিন ২ দিন সময় দিয়ে ভালোভাবে পড়তে হবে। তো আপনি ম্যাথের যেকোনো টপিক, মেন্টাল অ্যাবিলিটির যেকোনো টপিক আপনি ১ দিন সময় নেন যে আজকে সারাদিন আমি শতকরা যা আছে সব পড়ে ফেলবো। পরের দিন আমি আজকে সারাদিন লসাগু, গসাগু রিলেটেড যত অঙ্ক এসেছে অতীতে আমি সব পড়ে ফেলবো। আজকে সারাদিন আমি মেন্টাল অ্যাবিলিটির এই যে গ্রাফ রিলেটেড যত এসেছে সব পড়ে ফেলবো। তো এই ধরনের জিনিসগুলো আপনাকে প্রস্তুতি নিতে হবে। আপনার কাজে লাগবে। শেষ ৩০ দিন। আপনি এই শেষ ৩০ দিনে একদম ফুল লেংথ রিভিশন দিন। আপনি জব সলিউশন ধরে আপনি টানা বিগত ৮-১০ বছরের প্রশ্নগুলো সলভ করুন। আপনি এর এই গত ৩০ দিন এবং ৪০ দিনের যে ডিভিশনটা বললাম, এই ডিভিশনের মধ্যে কি, কি পড়েছেন সেই জিনিসগুলো এই শেষ ৩০ দিনে রিভিশন দিন। আপনার লাস্ট 30 ডেজ হবে রিভিশন টাইম। আপনার অতীতের যাবতীয় পড়াশোনা এর আগে যদি পড়ে থাকেন সেই যাবতীয় পড়াশোনা যেই বই পড়েছেন, যেটা দাগিয়ে, দাগিয়ে পড়েছেন সেই জিনিসগুলো আপনি রিভিশন দিন। শেষ ৩০ দিন রিভিশন টাইম। এইভাবে যদি আপনি ১০০ দিন ব্যবহার করেন, আমি হলফ করে বলবো ইনশাআল্লাহ অবশ্যই আপনার সফলতা আসবেই। আপনি চেষ্টা করুন ভালোভাবে প্রস্তুতি নিতে এবং নিজের এই কম সময়টা সুন্দরভাবে ইউটিলাইজ করুন, সুন্দরভাবে ব্যবহার করুন। তাহলে দেখবেন যে খুব কম সময়ে আপনি একটা স্মার্ট প্রস্তুতি নিয়ে ৪৭ প্রিলিমিনারি পাস করতে পারবেন। তাই ১০০ দিনে বিসিএস প্রিলিমিনারি অসম্ভব কিন্তু নয়। অবশ্যই সম্ভব। যদি আপনি টেকনিক্যালি এবং স্মার্টলি প্রস্তুতি নিতে পারেন। তো আজকে এই পর্যন্তই। দেখা হবে সামনের ভিডিওতে। আসসালামু আলাইকুম।